করো। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আজকে আলোচনা করব ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট যোগ ভার্বের পাস্ট ফর্ম। ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট যোগ উইল ভার্বের বেস ফর্ম। তো প্রেজেন্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্টে ভার্বের পাস্ট ফর্ম, ফিউচারে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এটা আমরা মুখস্থ করে ফেলব। প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম, ফিউচারে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তো এক্সাম্পলে চলে যাই। আমি স্কুলে যাই, লিখলাম আই গো টু স্কুল। সেই স্কুলে যায়, এখানে হি গো টু স্কুলে লিখতেছি, কিন্তু এখানে বাক্যটি ঠিক হলো না। এটার একটা বিষয় আছে থার্ড পারসন সিঙ্গুলারের, এটা আমরা পরে শিখতেছি। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, গোর সঙ্গে ইএস যোগ হবে। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এখানে ওয়েনটা ভার্বের পাস্ট ফর্ম, আর এই যে পাস্ট ফর্ম এখানে চেনার উপায় হচ্ছে আমরা পূর্বের ক্লাসেই বলেছিলাম, ল ম থাকলে পাস্ট হয়, আর ব থাকলে বাক্যের শেষে যদি ব থাকে তো ফিউচার হয়। এই বাক্যটা ফিউচার, তো এটাতে আই উইল গো টু স্কুল হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার এখানে যে ইউজ করেছি এই বিষয়ে কথা বলি। এটা নোট আকারে দিলাম, এটা মুখস্থ করে ফেলতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়।